তদন্ত করতে হবে। পাশাপাশি পূজা সুষ্ঠুভাবে শেষ হওয়ার পরেও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আর স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে কিন্তু আমাদেরকে আবার আঘাত করেছে। ইতিমধ্যে দুজন আমাদের নেতা বলেছে যে আমাদের অসুর কিভাবে হবে আমাদের ব্যক্তিগত ব্যাপার, এবং সবচেয়ে বড় ব্যাপার দেখেন, এই বিষয়টা কিন্তু কোনো ধর্মীয় অন্য ধর্মের কেউ কিন্তু অভিযোগ করে না এখন পর্যন্ত। কোন ইসলামিক অর্গানাইজেশন এখন পর্যন্ত দাবি শুনে অভিযোগ করে না, কিন্তু গভর্নমেন্ট নিজ উদ্যোগে একটা সংবাদ সম্মেলন করে উনি বলতে 793টা মণ্ডপে অসুরের দাড়ি পাওয়া গেছে। এইটা নিয়ে তারা খুবই বিচলিত। এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে, প্রয়োজন সেই মন্দির কমিটির বিরুদ্ধে শাস্তি প্রদান করতে হবে। এটা মানে কি জানেন, এখন এটা নিয়ে তো আবার অনেকে এটা নিয়ে আবার দুর্বৃত্তকারীরা এটা নিয়ে রাজনীতি করবে। অনেক পূজা মণ্ডপে যাবে, কে প্রতিমা বানাইছে, কোন পাল বানাইছে, তাকে ধরো, তাকে এই যে একটা অস্থিতি তৈরি করা কোনো দরকার ছিল না। তো এটা কোনো দরকার ছিল না। বিগত দিনও তো আমাদের ওষুধের দাড়ি ছিল, 24-এ বলেন, 23-এ বলেন, 22-এ বলেন, অনেক দেখাতে পারো। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আমাদেরকে বলে যে বিগত আমলের ওষুধের চিত্রগুলো দেখানোর জন্য, আমরা তাকে দেখাতে পারবো। অতএব তার উচিত ছিল এই সংগঠন করার আগে আমাদের যে হিন্দু ধর্মের যারা সংগঠন করে, যারা হিন্দু ধর্মের পুরোহিত মশাই আছে, তাদের সাথে একটু বসা উচিত ছিল যে এটা আপনারা কিভাবে দেখেন, এটা এর আগে হয়েছে কিনা, বা এটা কি আদৌ যৌক্তিক কিনা। যেখানে মূর্তি ভাঙা হয়েছে আপনারা কাদেরকে শনাক্ত করতে চাচ্ছেন বা কাদের মনে করছেন? আচ্ছা দেখেন, এটা আমরা বারবারই বলি যে প্রতিমা কারা ভাঙে, প্রতিমা ভাঙার দুষ্কৃতিকারী, প্রতিমা ভাঙতে তো নির্দিষ্ট কোনো ধর্ম নাই। এটা যে ধর্মের হোক না কেন, বাট সে তো একটা মানুষ, হ্যাঁ, সে একটা ওই সমাজেরই মানুষ। কে ভাঙে এটা তো গভর্নমেন্ট প্রথম খুঁজে বের করতে হবে, এবং খুঁজে বের করার পরে তাকে একটা শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু দেখা গেল যে প্রতিমা যে ভাঙে তাকে গ্রেফতার করা হয়, গ্রেফতার যদি করা হয় পরবর্তীতে বলে সে নেশাগ্রস্ত, সে পাগল, সে মানসিক রোগী। এই যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়, সেখানে কি হয়, যারা প্রতিমা ভাঙার উৎসাহ বোধ করে তাদের উৎসাহটাও বাড়ায় দেওয়া হয়। কারণ সে জানে প্রতিমা ভাঙার পরে তার বিচার হয় না, প্রতিমা ভাঙার পরে সে মানসিক রোগী হয়ে যায়, তার মানে প্রতিমা ভাঙলে তো কোনো সমস্যা নাই। কিন্তু প্রতিমা ভাঙার পরে যদি তার বিরুদ্ধে কঠোর স্টেটমেন্ট নিত, তাহলে যারা ভাঙার প্ল্যানিং করছে তাদের কিন্তু প্ল্যানটা অনেক কমে আসতো। সেই